রবিবার কমলপুরের কেসি গার্লস স্কুল ক্রিকেট গ্রাউন্ডের অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ধলাই জেলা এবং তার বাইরেও ক্রীড়া সংস্কৃতির প্রসারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল নবনির্মিত এই মাঠ। এদের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিসেম্বরের মধ্যে রাজ্যের একমাত্র আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি উন্মুক্ত হয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তবে এই বিষয়ে সমস্যার অনেক জট খুলতে হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন হচ্ছে না ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, সেটাও একই অবস্থা। সেই কবে থেকে 2017 আগে হয়েছিল, সেখানেও পলিটিক্স, নানা রকম সমস্যা। এর মধ্যে আবার অ্যাডমিনিস্ট্রেটর বসে, সেই জট খুলতে খুলতেই মানে বিভিন্ন জায়গায় খালি জটই জট দেখি। আমি দেখেছি আগের যে গভর্নমেন্ট কমিউনিস্টদের সময়ে জট তৈরি করার একটা মাস্টারপিস, এবং এই জট আমাদের খুলতে হচ্ছে এখন। কাজে সময় নেবে এবং সময় নিচ্ছে, এবং আমরা এখন আস্তে আস্তে করে নেক্সট জেনারেশনের জন্য আমরা সব জটগুলো খুলছি। আর স্টেডিয়ামগুলো আছে, এই যে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, গত কিছুদিন আগে আমাদের এমবিবি স্টেডিয়ামে একটা ফাংশন হয়েছিল, সেখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন, আমিও চেষ্টা করছি এখানে যেভাবে ওটা বানানো হয়েছে, অনেক সমস্যা হয়েছে। কন্ট্রাক্টরদের সাথে বসলাম, তাদের এই সমস্যা সেটাকে যেভাবে হোক আস্তে ধীরে করে সেখানেও জট খোলা হয়েছে। এবং এখনো যে জায়গা যাবে এখানে, কারণ তার কিছু ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা ছিল, সেখানেও আমি ডিএম সাহেবকে বললাম যে ইমিডিয়েটলি ওটাকে একুজিশন করে, এবং সেই কাজটাও সম্পূর্ণ হয়ে গেছে। এবং যদি প্লেয়াররা যখন যাবে, গাড়ি যাওয়ার সুবিধা, উনি বলেছিলেন সেই ফাংশনে যে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমি আশা করি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেটাও ওপেন হবে এবং আন্তর্জাতিক স্তরের প্লেয়াররা এসে। খেলাধুলা নিয়ে কোন রকম রাজনীতি করে না বর্তমান রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ করে দলমত নির্বিশেষে খেলোয়াড় চয়ন করার বিষয়টির উপর এদিন গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী। খেলাধুলা ঠিক আছে, পরিচালনার ক্ষেত্রে আমরা করব, সব ঠিক আছে, কিন্তু খেলার বিষয়ে যারা প্লেয়ার, তাদেরকে নিয়ে রাজনীতি যেন না হয়। যার যেরকম ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টের মর্যাদা দেওয়া। এবং আমি ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আমি ধন্যবাদ দেব যে ওনারাও, আমরা যেভাবে আমাদের অ্যাসোসিয়েশন, আমি যখন সভাপতি ছিলাম বারবার এটা চেষ্টা করেছি, যা হয়েছে, কিন্তু আমাদের কোনো অবস্থায় কোনো রকম প্রেশারাইজ যেন না থাকে, প্রেশার যেন না থাকে। যারা প্লেয়ার আছে সেই প্লেয়ার চিহ্নিতকরণে দলমত নির্বিশেষে সেটা যেন সিলেকশন হয়, সেই কাজটা ওনারা এখন করছেন। আমারও নজরদারি আছে। আমরা সরকার চাই যাদের ট্যালেন্ট আছে যে কোনো জায়গায়, পড়াশোনার ক্ষেত্রেও আপনারা জানান যে অলরেডি আমাদের এখানে এতগুলো, আমরা 19,000-এর উপর, প্রায় 20,000-এর উপর ক্রস হতে যাচ্ছে এখন। তো সেই জায়গায় আমরা যেভাবে মানে গভর্নমেন্টের চাকরি আমরা দিচ্ছি ট্রান্সপারেন্সির মাধ্যমে। রাজ্য জুড়ে ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করার জন্য ধারাবাহিকভাবে কাজ করে চলেছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিশেষ করে প্রত্যন্ত এবং গ্রামীণ অঞ্চলের প্রতিভাবান ক্রীড়াবিদদের তাদের প্রাপ্য সুযোগ সুবিধা পান তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেবল ক্রিকেট নয়, সব ধরনের খেলাধুলার মাধ্যমে রাজ্যের সামগ্রিক উন্নয়নের প্রতি সরকারের অঙ্গীকারকেও প্রতিফলিত করে এই ধরনের উদ্যোগ বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। কমলপুরের কেসি গার্লস স্কুল ক্রিকেট গ্রাউন্ডে এদিন ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় বেঙ্গল টাইগার্স এবং ত্রিপুরা একাদশের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।